আজকে হয়েছে সরস্বতী পুজো আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আমার দুইটাই খুবই ভালো লাগে। নেতাজি সুভাষচন্দ্র বসু আমার ফেভারিট বলতে পারেন। আর সরস্বতী পুজো কথা কি বলবো, সরস্বতী পুজো মানেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই অঞ্জলি দেওয়া, শাড়ি পরা, স্কুলে যাওয়া, মস্তি করা। তারপরে এই ছোটোবেলার গল্পগুলো তো আর বলে শেষ করা যাবে না। আমি চলে এলাম এবার রান্নাঘরে। আজকে ইচ্ছে ছিল একটুখানি খিচুড়ি রান্না করব। আর ছোটো মেয়েটা বলছে যে খিচুড়ি খাবে না, তাই আলু দিয়ে মটরের সবজি রান্না করব। এই বছর আমি ভালো করে পুজো করতে পারিনি, একটু প্রবলেম আছে বন্ধুরা, তাই ফটোতেই পুজোটা দিয়েছি। আর খুব সাধারণভাবে পুজো দিয়েছি, ঘরের পুজো, আর একটু ফটোতে সরস্বতী পুজো করে নিলাম। করে রান্নাঘরে এসে এই যে আলু মটরের সবজিটা রান্না করব। প্রথমে আলুটাকে বয়েল করে তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়েছি আলুগুলোকে, তারপরে মশলাটা রেডি করেছি। মশলাতে পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপরে পেস্ট করে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে তার মধ্যে একটুখানি কাশ্মীরি চিলি পাউডার, হলদি, জিরে পাউডার দিয়ে ভালো করে আবারও ভেজে তারপরে এবার মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলোকেও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে তারপরে এবার আলুটা দিয়ে দেব। এই সবজিটা আমার খুব ভালো লাগে, আমার বড় মেয়েরও খুব ভালো লাগে। আর ছোটোটা দুষ্ট, ছোটোটা খেতে চায় না খুব সবজি, তবে আজকে খেয়েছে। আজকে সত্যি করে সবজিটা খুব ভালো হয়েছে। আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি। তো এই যে আলুগুলোও দিয়ে দিলাম। এবার মশলাতে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে আবারও বয়েল করে নেব, যেন মশলাটা আলুর মধ্যে ভালো করে চলে যায় আর আর মটরটাও সিদ্ধ হয়ে যায়। আপনাদের বাড়িতে আজকে কি আয়োজন? সরস্বতী পুজোতে আজকে কি কি করলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খুব ভালো লাগে সরস্বতী পুজোর দিনটা। সরস্বতী হয়েছে আমাদের বিদ্যার দেবী। সরস্বতী দেবীর আরাধনা না করলে বিদ্যা বুদ্ধি সব কিছু আমাদের একদম কোনোটাই হবে না। সরস্বতী মায়ের কৃপাই আমাদের যেইটুকু বুদ্ধি হয়েছে, যেইটুকু বিদ্যা হয়েছে। আচ্ছা, রান্না করতে আসার পরে যখন এই গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায়, তখন সেটা আমার খুব অপছন্দের কাজ, কি বলবো। এবার আমি আলু সবজিটার সঙ্গে একটুখানি লেমন রাইস করেছি। লেমন রাইসটা আমাদের ঘরে খুব প্রায়ই হয়ে থাকে। এই যে লেমন রাইসটা আমি হায়দ্রাবাদ থেকে খাওয়া শিখেছি, তখন থেকে আমাদের ঘরে চলছে। তবে ওরা একটু অন্য স্টাইলে করে, আমি একটু বাঙালি স্টাইল দিয়েছি। এর মধ্যে একটুখানি সবজি টবজি দিয়ে দিই। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তো আমি এইরকমই একটুখানি ভাতে, চিকেনে কখনো কখনো সবজি টবজি দিয়ে দিই। তো বড় মেয়েটা বলছে খুব খিদে পেয়ে গেছে। সকালে অ্যাকচুয়ালি আমাদের টিফিন করা হয়নি, আজকে চা কফিতেই কাজ চালানো হয়েছে। পুজো টুজো দিয়ে এসে ওদেরকে চা কফি দিয়েছি, আর আমি তো আমার গ্রিন টি খেয়েছি। তো বড় মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি। এই হয়েছে আমাদের লেমন রাইস আর হলো আলু মটরের সবজি। ও আবার কুরকুরে দিয়ে দিয়েছে।